এখন আমি কারোর মেয়ে নয়, এখন আমি বৌমা। সকাল থেকে রাত অবধি এখন আমি অন্যের জন্যই বাঁচি। সব কাজ করেও তাও শুনতে হয় সারাদিন বাড়িতে থেকে কি বা করো? এদের তুলনা করা তো কখনো শেষই হবে না। আমি এসছি এদের বাড়িতে, এটা ওদের জন্য কোনো ম্যাটার করে না। আমি কত পণ নিয়ে এসছি সেটাই এদের কাছে ম্যাটার করে। ছেলের জন্ম থেকে যৌবন অবধি যত যা খরচা করেছে সব কিছু বৌমার মা বাবার থেকেই উসুল করে নেবে এরা। শাশুড়ির কথাগুলো যতই আঘাত করুক না কেন মনে, কিন্তু আপনি তার একটা কথাও নিজের বরকে বলতে পারবেন না। যদি বলেন, যতই হোক ওর হাত দেখে তো ভয়ই লাগে। আসলে স্বামী তো ভগবান হয় না। তৈরি হয়ে নি, ওনার অফিস থেকে আসার টাইম হয়ে গেছে। নিজে খুশিতে থাকো আর না থাকো, বরকে তো খুশিতে রাখতেই হবে। সব মেকআপের পিছনে খুশি হয় না, কিছু কিছু মেকআপের পিছনে ভয়ও থাকে। যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছো, তো বলতে হয় ভালো আছি। মা, আমি ভাবছিলাম আমার মায়ের সঙ্গে একটু দেখা করে আসি। তুমি বাপের বাড়ি যাবে, মিষ্টিও নিয়ে যাবে, আর এইদিকে আমার ছেলের 100 টাকা পুরো নষ্ট হয়ে যাবে। একটা সময় আপনি শেষ হয়ে যাবেন, কিন্তু এদের টোন কাটার মতো কথা কখনো শেষ হবে না। এনাদের যত প্রবলেম আপনার বাপের বাড়ি নিয়েই হবে। শ্বশুর বাড়ি বাঁচাতে বাঁচাতে আপনি নিজেই কখন ভেঙে পড়বেন আপনি নিজেও বুঝতে পারবেন না। কোথাকার গাইয়া মেয়ে, গরিব, ছোট জাত, আমার কপালেই জুটেছে। ভায়োলেন্স শুধু বউকে মারাকেই বলে না, ভায়োলেন্স অসম্মান করা, নিচু দেখানোকেও বলে। ভুল করেও যদি আপনার বড়ের সঙ্গে আপনার ঝগড়া হয়, তখন বাপ মা কিছু শিক্ষা দেয়নি, আমার ছেলের জীবন আর আমার সুখের সংসার পুরো নষ্ট করে দিয়েছে। এনার 30 বছরের ছেলে এখনো বাচ্চা, আর 25 বছরের বৌমা ম্যাচিওর চাই। মা, আমি এই বিয়ে করে খুশি নই। শ্বশুর বাড়ি যেমনই হোক, এখন ওটাই তোর নিজের বাড়ি। সহ্য কর মা, সহ্যের গুণ আছে। মা, বিয়ে একটা শাস্তি নয়, তাও কত বউরা বছর পর বছর এই শাস্তি কেটেই যাচ্ছে। রেসপেক্ট, সেফটি আর ভালোবাসা, এটা কোনো দয়া নয়, এটা প্রতিটি নারীর অধিকার। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।